আমার পুতরা মোবাইল ফেলাই দিয়ে আর গলে গিয়ে গই আর পুতরা কলাব নু ভাই নিশ্চিত নাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড এলাকার সাগরোত্তোলন অবৈধভাবে বালু তোলনত বাধা দিয়ে গত সোমবার সকালে ফিডিয়ে সাগরের পানিতে ফেলে দিল জেলে জলদাসরে আর ঘটনার 5 দিন পরে অবশেষে জলদাসর মৃতদেহ উদ্ধার করা হয়। ফেব্রুয়ারির 21 তারিখ শুক্রবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকাতুন জোয়ারের পানিত বাসি আইনে লাশ গাউসিয়া কমিটির সহযোগিতায় নৌ পুলিশে উদ্ধার করে। সুরত হাল প্রতিবেদন তৈরি করিবার পর তার লাশ ময়নাতদন্তলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটানো হয়। কুনৈন্যে রাম জলদাসর বাড়ি উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মধ্য মাহমুদাবাদ গ্রামের জেল্লেফারাত। উল্লেখ্য গত 17 ফেব্রুয়ারি সোমবার সকাল 10টার দিকে রামদাস এবং লিটন দাস দুই ভাই মিলিয়ে নৌকতগড়ি সাগরত মাছ ধরতে গিয়ে কিন্তু সাগরোত্তোলন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে নিয়ে ড্রেজার লাগিয়ে তারা জাল ছিঁড়ে যায়। এই ঘটনায় দুই ভাইয়ের লয় অবৈধ বালু উত্তোলনকারীর লয় হতা হাডাহাডি হইলি অবৈধ বালু উত্তোলনকারী হলে ড্রেজার দিয়ে রামদাসরে আঘাত গলি রামদাস ঘটনাস্থলতে সাগরত ডুবি যায় আর রামদাসর ভাই লিটন দাসরে অপহরণ করি লইগেইল গই এই অবৈধ বালু উত্তোলনকারী। ঘটনা পরতুন রামদাস নিখোঁজ আছিল, অবশেষে 5 দিন পরে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়ালিউদ্দিন আকবর মুঠোফোনে সি প্লাসরে হই 17 তারিখ ঘটনা ঘটার সাথে সাথে আমরা যে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার, অপহৃত ভিকটিমের সন্ধান, ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত বাল্কেট আটক করার লক্ষ্যে আমরা অভিযান শুরু করি। তো ঘটনা ঘটার 4 ঘন্টার মধ্যেই আমরা যে ভিকটিমকে উদ্ধার করেছি, তার বোটটা উদ্ধার করেছি। এট দ্য সেম টাইম আমরা যে নৌসিরা নৌ পুলিশের সহায়তায় আমরা ঘটনার সংগঠনকারী 6 জনকে আটক করেছি এবং তাদের ব্যবহৃত বাল্কেটটা আটক করেছি। গতকালকে পর্যন্ত আমরা আসলে ভিকটিমটাকে যে নিখোঁজ ভিকটিম রাম জলদাসকে পাচ্ছিলাম না, তো আমরা বাংলাদেশের সকল থানায় ডাকা পাঠিয়েছি। আজকে সকালবেলা আমরা যে সংবাদ পেলাম যে গুলিয়াখালী এলাকায় থানাধীন গুলিয়াখালী এলাকায় একটা লাশ পড়ে আছে। পরে আমরা সেখানে গিয়ে আমরা যে লাশটাকে উদ্ধার করেছি এবং ভিকটিমের পরিবারকে দিয়ে এটা শনাক্ত করেছি যে এটাই রাম দাসের লাশ, রাম জলদাসের লাশ। পরবর্তীতে আমরা লাশটাকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেছি পোস্টমর্টমের জন্য। আর রামদাসর লাশ ফাজানোর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছাইলি এটা শুকুর মাতামুডে স্বজন এবং এলাকাবাসী হান্নাদ নেচি ভাঙ্গি ফেরে। রামদাসর স্বজন এলাকাবাসী এবং সীতাকুণ্ড সাধারণ মানুষজন হলে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সাগরোত্তোলন যারা অবৈধ বালু তোলের তারারে অবিলম্বে আইনের আওতা টানিবের দাবি জানাই। আসামিরা আর কিছু আমার সি প্লাস টিভি চট্টগ্রাম।